প্রিয় বন্ধুরা, আগামী 15ই জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ শুরু করে ফুটবলের পদযাত্রা অবতরণ করবে ইরান। তারপর তারা দ্বিতীয় ম্যাচ খেলবে 21 জুন বেলজিয়ামের বিপক্ষে। তারপর তারা তৃতীয় ম্যাচ খেলবে 26 জুন মিশরের বিপক্ষে। যাই হোক, এবার ফুটবল ওয়ার্ল্ড কাপে কি ইরান খেলতে পারবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তবে যেহেতু ইরান, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা আর ইসরায়েলের ভিতরে একটা যুদ্ধ লেগে আছে, দ্বন্দ্ব লেগে আছে, তাহলে তো মনে হচ্ছে যে কারণ ইরানের ফুটবল খেলা অনিশ্চিত। কারণ আমেরিকার সাথে ইরানের যুদ্ধ, আর ফুটবল খেলার আয়োজক দেশ হচ্ছে আমেরিকা, কানাডা আর খুব সম্ভাবনা মেক্সিকো। এই 3 দেশ এবছর ফুটবল আয়োজন করতেছে। তাহলে কি ইরানের ফুটবল খেলা শেষ হয়ে যাচ্ছে? ওয়ার্ল্ড কাপ ফুটবল ইতিহাস কি বলে? না। যদি ইরান ইচ্ছা করে তাদের প্লেয়ারদেরকে না পাঠায়, তাহলে আমেরিকার ভাবারও শক্তি নাই ইরানরে ফুটবল ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেয়া। এর আগে এমন একটা ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া 2000 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ইসরায়েলের সাথে খেলবে না, মানে ইসরায়েলকে খেলতে দিব না, কিন্তু আপনার অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা আয়োজক ছিল ইন্দোনেশিয়া, কিন্তু ইসরায়েলকে তারা খেলতে দিবে না। এই কারণে ফিফা কি করছে জানেন? ফিফা ইন্দোনেশিয়া থেকে 7 দিন আগে তাদের ভেন্যু চেঞ্জ করে আর্জেন্টিনায় খেলা দিয়েছে ফুটবল খেলা, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। ফুটবল সংস্থাটা কিন্তু খুব কঠিন একটা সংস্থা। তারা কাউকে, আমেরিকা স্বাগতিক কি হয়েছে তাতে তারা তোয়াক্কা করবে না। যদি আমেরিকা মনে করে যে ইরানকে তারা খেলতে দিবে না, ইরানকে তাদের দেশে ঢুকতে দিবে না, তাহলে আমেরিকার স্বাগতিকত্ব, মানে আমেরিকা যে স্বাগতিক দেশ, তাদের স্বাগতিকত্ব কেটে নিবে ফিফা। ফিফা কিন্তু খুবই স্ট্রং একটা সংস্থা। তারা আগে খেলাকে প্রাধান্য দেয়, ক্রিকেটের মতো না। যেমন এই বছর যাই একটা কিছু না হয়েছে, আইসিসি কিন্তু আমাদের বাংলাদেশকে নেয় নাই। তারা সম্পূর্ণরূপে ভারতের সাপোর্ট করছে। ফুটবলের ফিফা কিন্তু এটা করবে না। তবে ট্রাম্প একটা প্রশ্ন করেছিল যে ইরান কি খেলতে পারবে এবছর ফুটবল। পরে আবার তার পরবর্তী আরেকটা ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে যে ইরানের ফুটবলারদেরকে তার দেশে স্বাগতম জানায়। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে ঠিক যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা কি আদৌ খেলতে যাবে কিনা? কেন মেয়েরা খেলতেছে না? মেয়ে ফুটবলাররা তো খেলতেছে এশিয়ান গেমস, তাহলে ছেলেরা পারবে না কেন এত বড় একটা ফুটবলটার ইভেন্ট তারা খেলতে? অবশ্যই ইরানকে আমরা 2026-এর ওয়ার্ল্ড কাপে দেখতে চাই, ইরান খেলবে।